আসসালামু আলাইকুম। টেক এন্ড টেক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পর্যায়ে কার্যকর করতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই নিরাপদ এবং বিষয়টা জেনে আনন্দিত হলেন যে বর্তমানে প্রথম কিস্তির টাকার পেরোলের যেটা ভিডিওটা প্লে করলেন, থাম্বনেইলে দেখেছিলেন যে সকল ভাতাভোগীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে এবং কি একটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে অফিস বা মন্ত্রণালয়। আপনারা যদি এখন এই নিউজটা দেখেন তাহলে অনেকেই খুব খুশি হবেন। তার আগে আমি আপনাদেরকে বলে নেই, দেখুন এখানে আমি একটা ভিডিও করেছিলাম যে পেরোলের বিষয় নিয়ে এবং সেপ্টেম্বরে যে টাকাগুলো দেওয়া হবে এই সংক্রান্ত তথ্যগুলো নিয়ে। আপনারা অনেকেই ভিডিওগুলোতে আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন, প্রায় 10,000, 7,000, 5,000 এরকম অনেক মানুষই ভিডিওটা দেখেছিলেন। হ্যাঁ, এখন আপনাদের জন্য যেহেতু পেরোলের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং দুঃসংবাদের বিষয়ে একটা ভিডিও ক্রিয়েট করা হয়েছিল যে ভাতাভোগীদের টাকা আসা নিয়ে একটা সমস্যা হবে। সো আমি আপনাদের এখন মেন ভিডিওতে যাইনি, তার আগে বলুন এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো। আমি প্রথমে গুগলের সার্চ করে নেব। গুগল সার্চ করে নেওয়ার পর আমি যদি এখন সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইটটা রয়েছে সরাসরি সেই ওয়েবসাইটে যাই। আপনারা জানেন যে এটা সমাজসেবার ওয়েবসাইট, সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এখান থেকে আমি এখন সরাসরি সকলে চলে যাব। সকলে যাওয়ার পর এখানে দেখুন সামাজিক নিরাপত্তা নগদত্ত জিটিপি পদ্ধতি বিতরণ পর্যালোচক কার্যালয়ের কার্যবিবরণী। এই পেজটা যদি আমি আপনাদের সঙ্গে এখন রেড করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত একটা ভালো সিদ্ধান্ত মন্ত্রণালয় কর্তৃক নিয়েছে। যেহেতু আমি আপনারা জানেন যে এই ভিডিওটার মধ্যে উল্লেখ করেছিলাম যে ভাতাভোগীদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসা হয়েছে, যে ভাতা বাদ হয়ে যাচ্ছে কি কারণে হবে এবং কি কি সমস্যা, জিটিপি নিজের নামে সিম না হলে বাদ হবে। কই গেল ভিডিওটা? এই যে এই ভিডিওটার মধ্যে এখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম। আপনারা জানেন যে আমি এখানে কিছু রেফারেন্স ব্যবহার করেছি যে নিউজ পোর্টালগুলোতে নিউজ করেছিল। সো সেই সংক্রান্ত নিয়েই মন্ত্রণালয় দারুণ একটা বিষয় উল্লেখ করেছে। এটা হলো মোটামুটি সবার কার্যবিবরণী। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির নগদ তথ্য জিটিপি পদ্ধতিতে বিতরণ পর্যালোচনার কার্যবিবরণী। এখানে আলোচনার বিষয়টা আগে দেখি, তারপরে সিদ্ধান্ত নেওয়া দেখি। দেখেন প্রথমে লিখেছে যে সভায় অতিরিক্ত সচিব বাজেট কার্যক্রম মূল্যায়ন জানান অর্থ বিভাগ 15 এপ্রিল 2025 তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী সামাজিক নিরাপত্তা খাতে ভাতা বিতরণকারী মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ব্যাংকের সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। সুন্দর বিষয় একটা। আগে যেমন শুধু নগদ বা বিকাশে দিত, এখন এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এছাড়া উপকারভোগীর নিকট প্রেরিত ইএফটি রিয়েল টাইম ট্র্যাকারের জন্য অর্থ বিভাগের সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমের সাথে প্রত্যেক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের ব্যাংকের এপিআই সংযোগ স্থাপন 29 মে 2025 তারিখের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা ছিল। মানে সিমটা কার নামে এই যে এবং কার নামে রেজিস্ট্রেশন ছিল এটা প্রক্রিয়া ছিল। এরপর পরিচালক সমাজসেবা অধিদপ্তর জানান যে ভাতাভোগীর সেবা প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গত সার্ভিস লিগ্যাল এগ্রিমেন্ট এসএলএ করা হয়, নতুবা অর্থ পরিশোধ করলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। এ প্রসঙ্গে অর্থ বিভাগ জানান যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে না। উপকারভোগী আর্থিক সহায়তা প্রদান করে থাকে, পৃথক এসএলসি করা আবশ্যক নেই। সবাইকে জানানো হয়েছে যে বর্তমান দেশে 13টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে, 13টা, যার মধ্যে শুধুমাত্র নগদ, বিকাশ, উপায়, রকেট এই 4টি বিভাগেই অর্থ বিভাগের আইবাসের সাথে এপিআই চালু আছে। মানে শুধুমাত্র নগদ, রকেট, উপায়ের সঙ্গে টাকা দেওয়া যায়। আইবাসের ইন্টিগ্রেট না থাকায় ভাতা প্রদান সম্ভব নয়। বিস্তারিত আলোচনাতে মোড অফ চয়েস উন্মুক্তর ক্ষেত্রে শুধুমাত্র আইবাস সিস্টেমের সাথে এপিআই রয়েছে এমন প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে ভাতা ডিস্ট্রিবিউট করা সমীচীন মর্মে পরবর্তীতে অন্যান্য এপিপির সাথে আইবিএস চালু করে প্রতিষ্ঠান জানায়। আচ্ছা, আমি আপনাদের সঙ্গে যেটা মেইন বিষয় যেটা এইখানে কেউ টানবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব। এটা দেখুন বলেছে যে সভায় জানানো হয় অর্থ বিভাগের 1 এপ্রিল 2024 তারিখে জারিকৃত পরিপত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রমের ক্ষেত্রে 30 জুন 2025 তারিখের মধ্যে জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইলে জিটুপি পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রেরণের নির্দেশনা রয়েছে। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সুবিধায় অধিকাংশ সমাজেরই অবহেলা, পিছিয়ে পড়া দুস্থ জনগণ, এই ক্ষেত্রে অনেকের নামে নিবন্ধিত সিম নেই বিধায় ভাতা প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে। এই প্রেক্ষিতে উক্ত সময়সীমা বৃদ্ধির জন্য অর্থ বিভাগে পরিপত্র দেওয়া হয়েছে। এই বিষয়ে অর্থ বিভাগের যুগ্ম সচিব জনাব আবুল বাশার মোহাম্মদ আমির
জানান যে উপকারভোগীদের নিজস্ব পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নিবন্ধিত সিমের মাধ্যমে ভাতা প্রদানের বিষয়ে সামাজিক নিরাপত্তা কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে ভাতা ভোগীর নিকট সরাসরি অর্থ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক জোরদার করা প্রয়োজন। সভাপতি সিএমসি সভার অনুযায়ী পরিপ্রেক্ষিতে নিবন্ধিত সিমের মাধ্যমে ভাতা প্রদানের লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে চলতি বছরের সময়সীমা বৃদ্ধির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা হয়। আচ্ছা, এখন সিদ্ধান্তটা দেখুন। এই যে বিষয়টা, অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক ২০২৫-২৬ অর্থবছরে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করার পূর্বে ভাতাভোগীর নিজের নামে নিবন্ধনকৃত সিমের মাধ্যমে ভাতা প্রদান নিশ্চিত করতে হবে। এই বিষয়ে মাঠ চিঠি যেহেতু ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আপনারা অনেকে ওয়েবসাইটে দেখেছেন যে প্রথম কিস্তির ছাড়কৃত অর্থ বিতরণ করার জন্য সকল প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে এবং এর মধ্যে উল্লেখ ছিল যে যার নামে সিম কার্ড থাকবে সেই শুধু ভাতা পাবে। অন্যান্য ব্যক্তিরা ভাতার টাকা পাওয়ার পূর্বে নাম্বার চেঞ্জ করতে হবে। এটা হলো পেরোলের চিঠি। পেরোলের চিঠি তো আপনারা অনেকেই দেখেছেন। এরপর বলা হয়েছিল যে ৭ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পেরোল করতে হবে। এখন প্রথম কিস্তির ক্ষেত্রে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে নিজের নামে সিম থাকতে হবে। আপনি পূর্বে যেভাবে ভাতা পাচ্ছেন ওভাবে পেলেও সমস্যা নেই। দ্বিতীয়বার যখন টাকা পাবেন তখন এই সিমটা অবশ্যই আপনার নামে তুলতে হবে। অনেকে বলেন যে ভাই আমার তো ভোটার আইডি কার্ড নেই, তাহলে আমি সিম তুলবো কিভাবে? দেখুন, আপনার নামে সিম উঠাইতে না পারলেও ব্যাংকে তো অ্যাকাউন্ট করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট দিলেও কোনো সমস্যা নেই। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টগুলো এখানে ব্যবহার করবেন। আর যদি নাই হয় তাতেও সমস্যা, অফিস থেকে লিখিত নেবেন। জন্ম সনদ যদি অনলাইন করা থাকে সেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হয়তোবা করা যেতে পারে। সেক্ষেত্রে সিম অ্যাকাউন্ট না হলেই হবে। এটাই ছিল গুড নিউজ যে প্রথম কিস্তিতে এটা হচ্ছে না। অনেকে বলতে পারেন যে সেটা তো অনেক আগে হয়েছে, এখন কেন ভিডিও করলেন? অ্যাকচুয়ালি আমি বিষয়টা দেখিনি বা আমার খেয়ালে ছিল না যে এই টপিকটা ওয়েবসাইটে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলে যারা নতুন এখন মাত্র ভিডিওটা দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাতে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছিল।